তো আমরা সম্প্রতি একটা জিনিস যেমন লক্ষ্য করতেছি সোশ্যাল মিডিয়াতে স্পেশালি বা ইভেন ইউটিউব অন্যান্য ইভেন পত্রিকাতেও আমরা দেখতেছি টিভি চ্যানেলেও খুব লার্জ স্কেলে মানুষের আমরা যে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখি ভিডিও ছবি বা লেখালেখি এগুলো হচ্ছে এআই দিয়ে বানানো হচ্ছে এবং সেই ধরনের কিছু ভিডিও বা ছবি তুমি দেখলে শুরুতেই ধরতে পারো যে আচ্ছা এটা ফেক, এটা এআই দিয়ে বানানো। আবার কিছু ভিডিও বা ছবি আছে যেগুলো হচ্ছে খুব বোঝা অনেক সময় ধরা ডিফিকাল্ট হয়ে পড়ে যে আসলে এটাকে এআই দিয়ে তৈরি কিনা। তো সেখানে তুমি আমি হয়তো যতটুকু ট্রেন্ড সেই জায়গা থেকে আমরা যদি অনেক সময় বুঝতে কী বলে কষ্ট হয়, সেখানে এই টেকনোলজি সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, তাদের ক্ষেত্রে তো এটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় নিশ্চয়ই। তো তারা এখন দেখতেছে যে সমাজে একটা ছড়াছড়ি চলতেছে বলা যায় যে এই ফেক নিউজ, মানে তুমি একটা ফেক ভিডিও বানায় তুমি হচ্ছে একটা শর্টস একটা ক্যাচি টাইটেল দিয়ে ছেড়ে দিচ্ছ এবং মানুষ লক্ষ লক্ষ মানুষ এটাকে কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, তাদের একটা বড় অংশ ধরে নিচ্ছে এটা সত্য। এই ব্যাপারটাকে কিভাবে দেখো বা এই জিনিসগুলো তোমার এটা শোনেন, আমি ওদিকে আই গ্রু আপ ওয়াচিং টার্মিনেটর 3 থেকে আমার আইডিয়া ছিল যে যদি ভবিষ্যতে কখনো এআই আসে there will be like all over রোবট বুঝছেন, এআই বলতেই রোবট, বা যে এআই যে অ্যাকচুয়ালি মানুষের মতোই যে একটা রূপ নেবে and it will do far more damage than রোবট, এটা আমার কাছে মানে বিয়ার ইমাজিনেশনের মতো লাগে। হ্যাঁ, তো এখন লাইক ইভেন লাস্ট ইয়ার পর্যন্ত মানে বোঝা যেত যে কোনটা হলে গিয়ে এআই জেনারেটেড ভিডিও আর কোনটা হলে গিয়ে মানে অরিজিনাল ভিডিও। এটা এখন এত ভালো কোয়ালিটি, মানে যদি ট্রান্সলেটেড ভিডিওগুলোও যদি দেখেন, যদি আপনি যদি গুগল VO3 এর কথা বলেন তাহলে দেখবেন যে অ্যাকসেন্ট এভরিথিং ইজ মানে বোঝার কোনো উপায় নেই যে এটা যে ফেক একটা ভিডিও, এআই জেনারেটেড ভিডিও। আর তো কনসার্ন তো এটাই যে বাই দ্য টাইম যে একটা ক্ল্যারিফিকেশন করবে যে কেউ যে এই যে এআই জেনারেটেড ভিডিওটা যে এটা যে ফেক ছিল বা কিছু ছিল, ততক্ষণে কিন্তু ড্যামেজ হয়ে যায়। না সেটাই। হ্যাঁ, ওই যে তুমি VO3 কথা বলছিলা, যেমন সম্প্রতি তাদের যে নতুন গুগলের একটা এআই মডেল VO3, সেটা যেমন এক রিয়েলিস্টিক ভিডিও, বেশ রিয়েলিস্টিক বলবো এটা, এবং এটা শুধু যেটা বলবো যে শুধু ইংরেজি ভাষাতে দেখা যাচ্ছে সেরকমও না, যে বাংলা ভাষায় বলছে, বাংলা তোমার লিপ সিঙ্ক হচ্ছে, তুমি ঠোঁটের সাথে মিলছে তোমার কথার সাথে। মানে তো ওইখানে প্রচুর বাংলাদেশি ভিডিও হচ্ছে, যেমন যারা টিউটোরিয়াল ভিডিও করতেছে তাদের ক্ষেত্রে হয়তো তুমি জানো যে আচ্ছা তারা টিউটোরিয়াল দেখানোর জন্য বলতেছে, আবার এই একই জিনিসটাকেই অনেকে হচ্ছে অ্যাকচুয়ালি নিউজ বলে চালানোর জন্য হয়তো একটা ক্লিপ বানায় আনলো, সেটা একটা নিউজ বলে চালাচ্ছে। যেমন আন্তর্জাতিক যে এখন উত্তপ্ত পরিস্থিতি বা যুদ্ধ দেখতেছি আমরা, সেখানে এই কিছু ঘোলাটে বা কিছু হচ্ছে অ্যাবসাইড ক্লিপ যেটা তুমি হয়তো দেখলে চোখে সাথে বুঝতে পারবা যে এটা এআই দিয়ে বানানো, কারণ এটা আসল ইয়ে না, মানে জিনিসটা ধরা যায়। কিন্তু তারপরও অনেক মানুষ এটা দেখতেছে না বা বুঝতে পারতেছে না, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এটাকে শেয়ার করতেছে এবং এইটা নিয়ে মন্তব্য করতেছে। তো এই জায়গাটা তো আমাদের যে মিসইনফরমেশন ডিসইনফরমেশন নিয়ে আগে যেমন আমরা কথাবার্তা বলছি কিছু, এটা তো খুবই ইজি হয়ে গেছে এখন হচ্ছে, এবং আরো ইজি হওয়ার পথে, বা মানুষও হচ্ছে এটা যখন দেখেও বুঝতে পারতেছে না, এবং আর 2 বা 3 বছর পরে তুমি হয়তো একেবারে আলাদা করার কিছুই থাকবে না, দেখা যাবে যে হচ্ছে পুরোপুরি। তো তুমি যদি একটা দেশে একটা ফেক ভিডিও বানায় ভাইরাল করে দাও, তুমি তো সেই দেশে রাজনীতি বা অর্থনীতি অনেক কিছুই পাল্টে ফেলতে পারো, বা কোনো একজন সেলিব্রিটি একজন ব্যক্তির নামে বা রাজনৈতিক ভাবে তুমি কাউকে উদ্দেশ্য করে একটা তৈরি করে তাকে একটা ফেক সেটা তুমি ছেড়ে দিল। তো আমাদের এটা অনায়াসে বিশ্বাস করতেছে, সেক্ষেত্রে তো সে ওগুলো বিশ্বাস করে ফেলবে। তো সেক্ষেত্রে মানে কি করা উচিত? আমি কিন্তু এটার কোনো অ্যান্সার নাই যে কি করা উচিত। I'm not even asking you. কিছুটা সচেতনতা বা তোমার সচেতনতার তো মূল্য আছে, বা হচ্ছে ভিডিও কোয়ালিটি মানে এতই ভালো হচ্ছে যে আমার it's really hard to say. হ্যাঁ, আমারও কিন্তু আমি যদি এটার ব্যাপারে যদি না জানতাম, আপনি যদি আমাকে যদি বলতেন যে আহমেদ এই ভিডিওটা দেখো, তখন নতুন একটা ভিডিও আসছে মোহাম্মদপুর নিয়ে, তো আমি কনফিউজ যে কি রে ভাই
এটা কি অ্যাক্টিং করতেছে নাকি? আমার ফার্স্ট কোয়েশ্চেন হয়তো অ্যাক্টিং করতেছে নাকি? আমি কিন্তু এটা বলতাম না যে এটা এআই জেনারেটেড ভিডিও, বুঝছেন? তো ইট লুকস লাইক অ্যান অ্যাক্টিং, গুড অ্যাক্টর। তো অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে লাইক লাস্ট অফকোর্স আমি যেটা বলবো যে আমাদের সোশ্যাল মিডিয়া যেটা আমি এক্সপেক্ট করতেছিলাম যে হলে লাস্ট অ্যাডমিনিস্ট্রেশন যখন ছিল যে they were going to regulate the AI content, that the AI content দিয়ে disinformation, misinformation যাতে spread না হয়, but things have changed a lot this year. So মানে আপনি যদি দেখেন শর্টস বা ভিডিও যেগুলো হলে কি পারফর্ম করতেছে লাইক আউট পারফর্মিং এভরিথিং এলস, দেখবেন যে হলে কি অনেক কিছু এআই জেনারেটেড। মানে সবকিছু এআই জেনারেটেড, মানে কিছু there's hardly anything you can do about এখানে it. এখন একটা থিওরি যেমন আছে, ডেড ইন্টারনেট থিওরি, যে বেসিক্যালি এআই হচ্ছে নিজেই কন্টেন্ট জেনারেট করবে। যখন যে ফেজ আমরা অলরেডি আসি, তো সবাই যদি এআই যদি নিজেই কন্টেন্ট জেনারেট করে থাকে, এআই এর কন্টেন্টগুলো দেখবে কি মানুষ কি একটা সময় গিয়ে নর্মাল কন্টেন্ট রেখে শুধু এআই এর কন্টেন্টই দেখবে এবং সবাইকে তখন শুধু এআই রিলেটেড কন্টেন্টই বানাবে। তো বেসিক্যালি ডেটা থিওরিটা হচ্ছে এরকম যে এআই নিজেই কন্টেন্ট তৈরি করতেছে, আবার এআই সেটাকে নিয়ে হচ্ছে কমেন্ট করতেছে, লাইক করতেছে, শেয়ার করতেছে। সে নিজেই দুইটা সাইডে কাজ করতেছে, কনজিউমার হচ্ছে প্রডিউসার হচ্ছে। হ্যাঁ, এরকম একটা ইয়া। তো এই আমরা কি আস্তে আস্তে ওই দিকেই যাচ্ছি নাকি? অনেকেই এই ধরনের একটা বাট আমাকে একটু বোঝান যদি মানে আপনি কনজিউমার তাহলে এআই হলে তাহলে এটা মানে আমার যদি ফেসবুক বিজনেস মডেল থাকে তাহলে এটাতে কিভাবে লাভ হচ্ছে? না, তুমি তো তোমার একটা পেজের মনে করো যে এঙ্গেজমেন্ট বানাইতে হবে, তুমি হচ্ছে সেখানে আচ্ছা। এআই জেনারেটেড পেজ দিয়ে তুমি হচ্ছে যদি এঙ্গেজ করো, করো মানুষের কাছে, মানুষ যখন আরেকজনের কথা দেখে যে আচ্ছা আমি যখন একটা পণ্য কিনতে যাই, রিভিউয়াররা কি আচ্ছা, সেখানে যদি এআই ওকে রিভিউ করে রাখে, বা তুমি একটা ভিডিওতে গেলে সেখানে এআই একজন হচ্ছে বললো যে খুব চমৎকার একটা ভিডিও, যেটা হয়তো অনায়াসে ফেক, বা সেটা নিয়ে এসে আবার কিছু ভালো কমেন্ট টোমেন্ট করলো, তখন দেখা যাচ্ছে আরেকজন এসে সেটা থেকে সে বিভ্রান্ত হচ্ছে। এ ধরনের একটা পরিস্থিতি হচ্ছে। তো মানুষের ইনভলভমেন্টে কমে যাচ্ছে, দেখা যাচ্ছে মানুষ হচ্ছে খুব বেশি নানা হচ্ছে প্রভাবিত হতে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যেমন একটা আমাদের দুইজনের মধ্যে যেমন পার্সোনাল কনভারসেশন হয়, আমরা সাধারণত অনেক মুভি টিভি শোজ নিয়ে কথা বলে থাকি যে এই টিভি শোজ নতুন আসছে, এটা আসছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি কমপ্লেন করি এটা তো এত ভালো না, ওইটা তো এত ভালো না, বুঝছেন? তবুও আপনি আমাকে অনেক সময় ভালো ভালো টিভি শো সাজেস্ট করেন। তো এআই এর পার্সপেক্টিভে আমার যেটা একটা মানে আন্ডারস্ট্যান্ডিং তাহলে যেটা হচ্ছে, মানে যেটা বুঝতেছি আপনি যেটা আমাকে বললেন যে if you put it on Netflix, people are gonna watch it. যে মানুষ পছন্দ করলো নাকি না করলো এটা ডাজন্ট ম্যাটার। আপনি এত হিউজ সাবস্ক্রাইবার, হিউজ ফলোয়ার্স এসে পড়ছে, পিপল আর গোনা ইউজ সোশ্যাল মিডিয়া, তাদের তো এটা দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই। ইভেন এই মানুষজন প্রেফারেন্স দেবে ওগুলোতেই। মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করবে, সেখানে দেখা যাচ্ছে যে যেমন মার্ক জুকারবার্গ গত বছর সে হচ্ছে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, পরে সেটা ক্যান্সেল করছে যদিও, যে ইনস্টাগ্রাম ফেসবুকে হচ্ছে এআই দিয়ে তৈরি করা প্রোফাইল করছিল, বানাচ্ছিল, ফেসবুক নিজেই বানাচ্ছিল, যেখানে হচ্ছে এআই হচ্ছে মেটা এআই ইউজ করে সেখান থেকে ছবি জেনারেট করবে, ভিডিও জেনারেট করবে, মানে সে দেখাবে যে সে একজন একটা পার্সোনালিটি, একটা মানুষ, তার সাথে কথা বলবে, সেখানে চ্যাট করবে, সে সবকিছু একটা ইয়া। এই যে যদিও পরবর্তী তারা সেটা বন্ধ করে দিছে, যে এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি হওয়ার পরে। তো ফেসবুকের তো মূল কনজিউমারই মানুষ, তো মানুষের সাথে এইখানে ফেসবুক মতো একটা বড় সোশ্যাল মিডিয়া যেটা করতেছেন যে এআই এর হচ্ছে মিক্স করে ফেলতেছে, তো ওইখানে বহু মানুষ হয়তো দেখলে চিনতে পারতো না বা পারবে না যে আচ্ছা এই প্রোফাইলটাকে আসলে একজন রিয়েল লাইফ মানুষ নাকি সেটা এআই তৈরি করা মানুষ। এই একটা এক্স্যাক্টলি, মানে তাদের পারপাস হচ্ছে যে তাদের মানে বেশি হচ্ছে রাইট, বেসিক হচ্ছে এটা দেখান, এটা হচ্ছে সেটা তো এটার মধ্যে আমার মনে হয় না, মানে আমরা যদি নীতিগতভাবেও যদি কথা বলি, নীতিগতভাবে যদি বোঝাতে চাই, there is no probable solution, কারণ হলে গিয়ে